আচ্ছা, একটা কথা, এরকম দৃশ্য এই এলাকার মধ্যে অনেক দেখলাম। আমি ঢোকার সময় দেখছিলাম, তারপরে অনেকগুলো দেখলাম। এরকম দৃশ্য আমার অনেক ভালো লাগে। সেটা হচ্ছে যে দুই পাশে পাহাড়, মাঝখানে এরকম বিভিন্ন ফসলের মাঠ থাকবে, ক্ষেত থাকবে, তারপরে বিভিন্ন ঘর বাড়ি থাকবে। মানে আমার এই দৃশ্যটা অনেক ভালো লাগে। পাহাড়ের পথে একা চলি, চুপ কথাগুলো হাওয়াকে বলি, দূর থেকে আসে ঘুঘুর ডাক, চলছে সাফা। এই যে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, আর এই যে বিড়ালটা আমাদের তাকায়, এক দৃষ্টিতে আমার দিকে তাকায় ছিল, মানে আমাকে দেখতেছেও। আমি কি করি, আমার মানে এগুলো দেখতেছে। দেখুন মাটির ঘরটা কতটা সুন্দর। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আদিম ঘর। আমাদের পূর্বপুরুষরা এইসব ঘরের মধ্যে থাকতো। তারপরে আসে টিনের ইটের ঘর, কিন্তু এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে আদিম ঘর। এই ঘরগুলোর সামনে আসলে খুবই ভালো লাগে আমার কাছে। কি দেখেন, কি সুন্দর, অনেক মজবুত, এটা অনেক শক্ত এই ঘরগুলা। আর এই ঘরের মধ্যে নাকি গরমকালের ভিতরে অনেক ঠান্ডা থাকে, আর হচ্ছে শীতকালে থাকে গরম। মানে এটা হচ্ছে এটার একটা সিস্টেম এই ঘরের। কথা বলতে পারেন? আচ্ছা আচ্ছা, বাসায় কেউ নাই? আচ্ছা, উনি একজন অসুস্থ মানুষ। আমি অন্য কোথাও গিয়ে জানবো যে ঘরগুলোর বয়স কেমন হয়। ঘুরতে আসছিলাম, আসি। এখানে আসছিলাম। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাই কিস্তির লোক মনে হয় না? এরকম গ্রামে গ্রামে ঘুরে কিস্তি উঠাইতে হয়, ঝামেলা নেই। আর এই আপনি কি এদিকে থাকেন নাকি? না, লালমাইতে লালমাই না? বাগমারা। আচ্ছা, এই পাহাড়ি এলাকাটা কি অনেক বড় না? মানে সবচেয়ে সুন্দর জায়গা কোন দিকে গেলে দেখতে পাবো? এখানে আসছেন, ওই পাশ দিয়ে যায় আপনার হচ্ছে যে আবার ওই যে ইয়ে যাবেন, চা বাগান আছে। এখান থেকে চা বাগান আছে? আচ্ছা, আবার এই পাশ দিয়ে আপনার হচ্ছে যে পার্ক আছে। এখান থেকে যাওয়া যাবে? এইটা দিয়ে নেমে আপনি যাইতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই রাস্তা দিয়ে সোজা ধরে বলবেন লেকল্যান্ডে যাবো। লেকল্যান্ড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে উনি কিস্তির টাকা উঠানোর জন্য এই পাহাড়ি এলাকার মধ্যে হাঁটতে হয়, খুবই কষ্টের চাকরি ওনার। ওফ, আরেকটা মাটির ঘর। এই ঘরটা অনেক সুন্দর, মাটির ঘর, একদম পাহাড়ের ডালের মধ্যে। এখানে কাউকে দেখতেছি না। এই ঘরে সবাই মনে হয় কাজে গেছে, কেউ নাই এখানে। পাহাড়ি এলাকাটার দুই পাশে পাহাড়ের মাঝখানে একটা লেক, যে পাহাড়ের পাশে যে ঘর বাড়িগুলো আছে এগুলোর পাশে লেকটা। এটার পানি অনেক পরিষ্কার। আমি দেখি গোসল করে যাবো এখান থেকে। এগুলো হচ্ছে ওনাদের রান্নাঘর সব। কোনো মানুষ দেখতেছি না এখানে। সবাই মনে হয় কাজে বের হয়ে গেছে, কেউ নেই ঘরের মধ্যে। লেকের একদম পাড়ে আমি চলে আসছি। আর একটু সামনে গিয়ে দেখি লেকের ভালো ভিউটা আমি নিতে পারি কিনা। আমার এই যে জঙ্গলের ভিতরে আমার হাঁটতে অনেক ভয় লাগতেছে, মানে সাপটা দেখার পরে। এই যে এটা হচ্ছে শিমুলতলা গাছ। শিমুলতলা গাছ এটা। এই যে নিচে তুলা পড়ে আছে, সাদা সাদা তুলা পড়ে আছে নিচে। ওয়াও, এখান থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। লেকের একদম পরিষ্কার পানি, তারপরে হচ্ছে ওই যে লেকের পাড়ে বাড়িগুলো, একদম ঘর বাড়ি দেখা যাচ্ছে। ওই যে একজনের ছাগলকে গোসল করিয়ে নিয়ে যাচ্ছে ওর পাশে। আবার ওইখান দিয়ে ক্যামেরা দেখা যায় কিনা আমি জানি না, ওই যে ওখানে গরু নিয়ে যাচ্ছে অনেকে। তারা এই যে লেকের মধ্যে গরুকে গোসল করে নিয়ে যাচ্ছে। ওখানে একটা ঘাট আছে, ওখানে আমি যাব। লেকের পানিগুলো দেখে অনেক ভালো লাগতেছে। গরমের মধ্যে পাহাড় ট্রেকিং করে এসে এরকম স্বচ্ছ পানির একটা লেক দেখে আমার তো পিপাসা আর গোসল করার নেশা উঠছে। আমি মাথা ডুবিয়ে গোসল করতে মন চাইতেছে এখানের মধ্যে। আচ্ছা, গোসলটা পরে করব, আগে পুরো এলাকাটা ঘুরে নিই, তারপর ইনশাল্লাহ গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপর এখান থেকে চলে যাব। এই যে ওয়াও, তুলাগুলো একদম সফট, অনেক সুন্দর।
আহ, আহ, নাকে ঢুকে গেছে তুলে। দেখলাম আর কি যে শিমুল তোলার কোনো গ্রান আছে কিনা। কত তুলা এখানে, এসব তুলা কুড়ে নিয়ে তো একটা বালিশ বানানো যাবে। তাল গাছ, খেজুর গাছ লেকের হাওয়ায় একদম দুলতেছে, অনেক আওয়াজ করতেছে। এই যে ফুল ফুটে আছে গাছগুলোর মধ্যে, পাহাড়ি ফুল। আরেকটা বাড়ির মধ্যে চলে আসলাম, পাহাড়ের মধ্যে। আচ্ছা, এটার কারণ আমি জানি না। এখানে প্রতিটা বাড়িতে গিয়ে দেখি কোনো মানুষ নেই, ঘরগুলোর মধ্যে তালা দেওয়া। কিন্তু কিছুক্ষণ আগে যে মানুষ ছিল এগুলো দেখলে বোঝা যায়। কিন্তু ঘরগুলো তালা দিয়ে তারা এখন কোথায় চলে গেছে? সম্ভবত এখন তাদের কাজের টাইম হতে পারে, যে তারা কাজ করতে গেছে, গরু চড়াইতে গেছে অথবা মাঠে কাজ করতে গেছে হতে পারে। কিন্তু থাকলে আর কি তাদের সাথে কথা বলা যেত। এই যে কত সুন্দর একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি, একটা মাটির রাস্তা। এরকম দৃশ্য কোথায় পাওয়া যায় বলেন? কত সুন্দর। এই যে পাহাড় দেখা যাচ্ছে, বাঁশ গাছ, পাহাড়, এইটাও একটা পাহাড়। তারপরে নিচে হচ্ছে ক্ষেতগুলা, ধান ক্ষেত বা বিভিন্ন ফসলের ক্ষেত করে। তারপর হচ্ছে এই রাস্তাটা, এই যে রাস্তা, উফ কি দারুণ রাস্তা, দেখছেন? পাহাড়ের উঁচু নিচু পথে আমি হাঁটছি একা, কখনো মাটির ঘরের গ্রাম, আবার কখনো নির্জন বন। কখনো মাটির ঘরের গ্রাম, আবার কখনো এই যে পাহাড়ের পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে, মানে একদম খাড়া পাহাড়ের পাশে ঘরগুলা। আমি এখন ওখানে যাব, গিয়ে দেখি তাদের সাথে কথা বলবো। তোমরা কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছ? বাড়ি কোথায়? ওই যে ওখানে। ও, তোমরা কি গোসল করতে গেছিলা? কোথায় গেছিলা তুমি? তুমি মাদ্রাসায় পড়ো? মাশাআল্লাহ, তোমার নাম কি বাবা? ইমরান। তুমি কি পড়ো মাদ্রাসায়? মামনি, তোমার নাম কি? মারজানা। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। আজকে মাদ্রাসায় কি পড়াইছে? দোয়া পড়াই নাই, হাজার সূরা পড়াই নাই, দোয়া পড়াই নাই, আলিফ বাতা পড়াইছে, হাদিস পড়াইছে, আলিফ দিন একটা। এই যে তোমার ওড়না পড়ে গেছে তো। হায় হায়। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? আমাদের নোয়াখালীর ভাষায় এই পাহাড়ি এলাকার মানুষরা কথা বলে। এখানে এটা দেখে আমার খুবই মানে মজা লাগতেছে। মূলত এটার কারণ হচ্ছে যে আমাদের নোয়াখালী তো পাশেই, তো নোয়াখালী ছোট হতে পারে কিন্তু নোয়াখালীর যে ভাষা, এটা আপনার কুমিল্লা, চাঁদপুর, তারপর লক্ষ্মীপুর, এরপরে কি মেঘনা নদীর ওপারে ভোলা, ওখানের মানুষরাও আপনার নোয়াখালীর ভাষায় কথা বলে। তো এখানে বাচ্চাদেরকে আবার অনেক মানুষকে দেখলাম তারা নোয়াখালীর ভাষায় কথা বলে। এটা দেখে আমার খুবই মজা লাগতেছে। এই, এটা একটু সরাও তো। একটু সরাতে পারবা? ওই আমার দেখে চিল্লা চিল্লা শুরু করে দিচ্ছে। বাবা, কুকুর খুবই ডেঞ্জারাস প্রাণী। ওরা মানে ওদের কিন্তু শরীরে একটু হাড্ডি, মানে একটু পোস্ত নেই, পুরো শরীরে হাড্ডি। কিন্তু আমার দেখে লাফ দিয়ে উঠে একদম চিল্লানো শুরু করে দিচ্ছে। আমার অনেক ভয় লাগতেছে।
এই যে এখান দিয়েও পাহাড়ে ওঠা যাবে, এগুলো সব হচ্ছে পাহাড়। এই পাহাড়ের পাশে এই গড়টা, এই গ্রামটা, এই গ্রামের এই গড়টা হচ্ছে পাহাড়ের পাশে। আসা যাবে? ওর একটু সরাও। আসসালামু আলাইকুম আন্টি, আমি আসছিলাম আর কি এলাকাটা ভিডিও করতে। তা আপনাদের না এমনি ইউটিউবের ব্লগিং আর কি, এটা ইউটিউবে ব্লগ দিতেন, কি হ্যাঁ, নিয়ে হ্যাঁ। দিতেন? না এই যে ঘুরে ঘুরে ভিডিও আর কি এগুলো। ভিডিও লাইক পাইতেন, টিয়া পাইতেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনাদের বাড়ি দেখুন একদম পাহাড়ের ঢালের মধ্যে, এটা দেখে চলে আসেন। আপনাদের কোনো সমস্যা হয় না এখানে, যে কোনো পানি বা এরকম এটা ভাঙা পড়ে না এখানে? আমাদের এখানে কোনো সমস্যা হয় না, বেশি ঘন বৃষ্টি হলে পাহাড় ভাঙ্গা পড়ে, বাড়িঘর ভাঙ্গা যায়, এর দূরে। ও, এটা ঝামেলা হয়ে যায় না? আর হচ্ছে আপনারা কয়জন থাকেন এখানে? আমরা 4জন 5জন। হ্যাঁ, এখন কে কে আছে? আপনার আপনার ছেলে? এখন আমি আমার ছেলে আছি। আপনাদের গরু আছে এখানে না? ও, আর হচ্ছে আপনারা কি ক্ষেত টেত করেন সামনে? আমার কিছু নাই রে বাবা, আমার থাকার জায়গা নেই, এটা মানুষের জায়গা। ও, আপনার হাজবেন্ড কি করে? কৃষি কাজ করে, ও, দিনমজুর। আপনাদের মানে স্থায়ী ঠিকানা কোথায়? এখানে? আমার নিশ্চয় ঠিকানা এখানে। আচ্ছা আচ্ছা, মানে এই এলাকায় এসে দেখে আমি ভাবছিলাম যে হয়তো আদিবাসী বা অন্য কোনো মানুষ থাকতে পারে, এখন দেখি না আমাদের বাঙালি মানুষরা এই পাহাড়ি এলাকার মধ্যে থাকে। বাঙালিরে থাকেন ঠিক হুম, আচ্ছা আচ্ছা। জায়গা না তাই থাকুন লাগে না। এনে কল আছে না? হ্যাঁ, আচ্ছা, আমার একটু পানি খাওয়ানো যাবে নি? হাঁটতে পানি দেয় না। একটা গ্লাস দিও। পাহাড়ি এলাকাটা তো অনেক বড় না? অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সামনে গিয়ে কি কোনো রাস্তা উঠা যাবে? এই যে রাস্তা লালমারি যাওয়ার রাস্তা। ওই সামনে গেলে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাঁটতে হাঁটতে ঘামাই গেছে একদম। দূর থেকে আসছে। ওহ, আমি আসছি তো, কোথা থেকে আইছো, হ্যাঁ? আমি আসছি নোয়াখালী থেকে আসছি, কিন্তু আমি থাকি হচ্ছে ঢাকা। তো আমি যাওয়ার পথে আর কি ভাবলাম যে এলাকাটা ঘুরে যাই, এটা আপনাদেরকে একটু ভিডিও টিডিও করি। করেন। পানি অনেক ঠান্ডা, এটা কি কলের পানি? হ্যাঁ, ঠিক বলেছেন। ঠান্ডা আছে মাশাআল্লাহ এই গরমের মধ্যে, ঠান্ডা পানিটা খাইলেন, হ্যাঁ, ভালো লাগবে। অনেক শান্তি লাগতেছে। থ্যাংক ইউ। তোমার এই এটার মধ্যে কি বিড়াল থাকে? কি থাকে এখানে? পাখির চাল। পাখি? পাখি আছে কই? এটা দেখাও না। ও এগুলা, আরে আমি তো দেখিনি। ওই যেগুলো কি পাখি? ও, এগুলা হচ্ছে মানে কোয়াল পাখি না, মানে ডাক কি জানি, ডাক পাখি বলে মনে হয়। না, ডাক পাখি না, এটা কোয়াল পাখি। কোয়াল পাখি না? এই যে এটা হাতে নাও তো, এগুলো দুইটা দিয়ে হাতে নাও তো। এগুলা কই পাইছো পাখিগুলা? ওই গাছের থেকে পড়ে যায় না? এগুলা এমনি রাখলে তো মানে থাকবে না বেশি দিন, আপনি এগুলা রান্না করে খেয়ে ফেলেন। এগুলা খায় না, খায়। হ্যাঁ, এই যে কবুতরের মতো, এগুলোর মুখটা কবুতরের মতো। পারলে বড় হইবে। হুম, হ্যাঁ হ্যাঁ। আর এটা কি হলুদ না নাকি? হলুদ। এগুলাকে আপনার এখানে চাষ করেন? হ্যাঁ, ও লেবু বেশি লাগানোর জন্য। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে আন্টি, আসি। আচ্ছা, যাও। আচ্ছা, পানি খাওয়ানোর জন্য ধন্যবাদ। এই যে আমি সামনে যাচ্ছি, সামনে মানে আরো পাহাড়ি গ্রাম আছে, এই যে ওই সাইডেও আছে। আর এই যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা। বাসে কিনে নিতেছেন না ভাই আমরা কিনছে। ও, আমরা কাটি নিতে এসেছি। আচ্ছা, এখানে প্রচুর বাস হয় মনে হয় না? বাসার অভাব নেই ভাই। হ্যাঁ, এগুলা কি বাস ভাই? কোনো কাজ। হ্যাঁ, এখানে কিন্তু বাঁশেরও বাণিজ্য হয়, মানে এই এলাকায় অনেক মানে প্রচুর পরিমাণে বাঁশ চাষ হয়। এটা নাকি আমি শুনছিলাম যে এটা মানে শত শত বছর ধরে এখানকার বাঁশগুলা খুবই
মানে আপনার জনপ্রিয়। এখান থেকে আর কি বাঁশ নিতে আসে অনেক দূর থেকে মানুষরা। এই যে পাহাড়ে কিন্তু মানে অন্য জায়গায় পাহাড়ে দেখা যায় কলা গাছ থাকে, জঙ্গল থাকে এসে, কিন্তু এখানে মানে পাহাড়ের মধ্যে ধরতে গেলে বেশিরভাগ যে গাছটা দেখা যায় ওইটা হচ্ছে বাঁশ গাছ। মানে বাঁশ গাছে ভরা এখানে। মানে এখানে যারা স্থানীয় তাদের একটা মানে ব্যবসা হচ্ছে বাঁশের ব্যবসা। তারা এখান থেকে বাঁশগুলোকে বিভিন্ন জায়গায় আপনার এগুলো বিক্রি করে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যাপারীরা এসে বাঁশ নিয়ে যায় এখান থেকে। পাহাড়ের পথে একা চলি, চুপ কথাগুলো। আচ্ছা, একটা কথা, এরকম দৃশ্য এই এলাকার মধ্যে অনেক দেখলাম। আমি ঢোকার সময় দেখছিলাম, তারপরে অনেকগুলো দেখলাম। এরকম দৃশ্য আমার অনেক ভালো লাগে। সেটা হচ্ছে যে দুই পাশে পাহাড়, মাঝখানে এরকম বিভিন্ন ফসলের মাঠ থাকবে, ক্ষেত থাকবে, তারপরে বিভিন্ন ঘর বাড়ি থাকবে। মানে আমার এই দৃশ্যটা অনেক ভালো লাগে। আমি সবসময় আর কি ফিল করি যে আমার এরকম একটা গ্রাম হবে, আমার গ্রামের বাড়িটা এরকম হবে যে বাড়ির চারপাশে থাকবে পাহাড়, মাঝখানে আমি চাষবাস করব, তারপরে আমার গরুর জন্য আমি ঘাস কাটবো, আমার যে ছাগল থাকবে তাদেরকে আমি ঘাস খাওয়াবো। এরকম মানে যে অনুভব করতাম বা গল্পের মতো চিন্তা করতাম আমি, সেটাকে আমি বাস্তবে দেখতেছি এখানে এসে। এই যে দুই পাশে পাহাড় দেখেন, এই যে পাহাড় সব দুই পাশে, আর এই যে মাঝখানে হচ্ছে আপনার ঘর বাড়ি এবং ধান ক্ষেত। পাহাড়ের পথে একা চলি, চুপ কথাগুলো হাওয়াকে বলি। দূর থেকে আসে ঘুঘুর ডাক, চলছে সাফা। এই যে আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম, আর এই যে বিড়ালটা আমাদের তাকায়, এক দৃষ্টিতে আমার দিকে তাকায় ছিল, মানে আমাকে দেখতেছেও। কি করি আমার মানে এগুলো দেখতেছে। ওই যে দেখেন একটা মাটির ঘর দেখা যায় এখানে, তারপরে ওই পাশে একটা মাটির ঘর দেখলাম, কিন্তু ওখানে যাওয়ার রাস্তাটা না, এটাও রাস্তা না। এই সম্ভবত এই বাড়ির উপর দিয়ে ওই বাড়িতে যেতে হবে। এই যে কি সুন্দর একটা রান্নাঘর, এখানে রান্না করে। সামনে হচ্ছে পাহাড়ের একটা অংশ। দেখুন কি সুন্দর একটা বাড়ি। এই যে ঘর, বাড়ির যে ঘর, ঘরের পাশে পাহাড়, আর সামনে হচ্ছে একটা ধান ক্ষেত। ধান ক্ষেতের মাঝখান দিয়ে বাড়িতে যাওয়ার রাস্তা। কি সুন্দর দৃশ্য এটা। আমি এ বাড়িতে গিয়ে দেখি, মাটির ঘরটা দেখবো, তারপরে হচ্ছে এখানে মানুষ কিভাবে থাকে এগুলো আমি জানবো। এখানেও কোনো মানুষকে দেখছি না, দেখলে আর কি জিজ্ঞেস করা যেত। মূলত এখন দুপুরবেলা তো সবাই কাজে ব্যস্ত, দেখা যায় মাঠের মধ্যে কাজ করতেছে, সেজন্য বাড়িগুলো একদম খালি পড়ে আছে।
এই যে এক জোড়া ঘুঘু পাখি বসে আছে এখানে, ওই যে আরেক জোড়া এখানে ঘুঘু পাখি বসে আছে, একটা নিচে একটা উপরে। এই পাহাড়ি এলাকায় সম্ভবত ঘুঘু পাখি অনেক, যেমন আমি একটা বাচ্চার হাতে দেখছিলাম যে ঘুঘু পাখির দুইটা বাচ্চা, দুইটা ছানা, একটা ছেলে আর কি আমাকে দেখাইলো। ওই যে একটা বাড়িতে আমি গেছিলাম, তো মানে এই এলাকার মধ্যে আমাদের নোয়াখালীর ভাষায় আর কি আপনার ঘুঘু পাখিকে বলে হচ্ছে কোয়াল পাখি, কোয়াল বলে, হ্যাঁ ডাক মানে বটকোয়াল বলে, বটকোয়াল বলে হচ্ছে ঘুঘু পাখিকে আমাদের এই নোয়াখালীর ভাষায়। তো এইখানের মানুষরা নোয়াখালীর ভাষায় কথা বলে, তারা বলতেছে এটাকে বটকোয়াল। তো তখন আমার মনে, আমি বলছিলাম যে ঢাক পাখি, মানে আমার ঘুঘু শব্দটা আমি ভুলেই গেছিলাম, তো এখন আর কি আমার মনে হলো। তো এইখানে আমি দেখলাম প্রচুর পরিমাণে ঘুঘু পাখি। এই যে ঘুঘু পাখি ডাকতেছে, এই যে ঘুঘু পাখি ডাকতেছে। আবার ওই যে দেখেন ওই যে তার মধ্যে এখানে 3টা ঘুঘু পাখি বসা, এখানে এক জোড়া, এখানে আরেক জোড়া, মানে এখানে অনেক ঘুঘু পাখি এই এলাকার মধ্যে। এরকম গরমকালে যে দুপুর বেলার মধ্যে একদম নিরিবিলি গরম, তখন ঘুঘু পাখি যে ডাক দেয় এরকম নীরবে যে ডাকে, এটা মানে আরো উদাস লাগে দুপুর বেলার নীরবতার মধ্যে, তখন আরো বেশি উদাস লাগে, আরো বেশি অনেক মানে কেমন যে লাগে তখন। এটা হচ্ছে একটা খেজুর গাছ, এখানে খেজুর, অনেক খেজুর ধরে আছে এখানের মধ্যে। আর হচ্ছে সামনে একটা কালভার্ট দেখা যায়, একদম নিরিবিলি একটা রাস্তা এখান দিয়ে চলে গেছে, দুই পাশে ধান খেত, একটা বাড়ি, পাহাড়, আর হচ্ছে এই যে কালভার্ট। কি অবস্থা আন্টি, ভালো আছেন? আপনার বাড়ি কোনটা? আমার বাড়ির সামনে। আপনার কি মাটির ঘর? না। আচ্ছা, এই যে মাটির ঘরগুলো আর কি দেখলাম, এই মাটির ঘরগুলো বয়স কত বলতে পারেন? এক একটা ঘর কতদিন বয়স হতে পারে? মাটির ঘর তো দুইটা, এটা আমার বাপের বাড়ি। হ্যাঁ হ্যাঁ। একটা উত্তর বিডের, একটা পশ্চিম বিডের। আচ্ছা আচ্ছা। উত্তর বিডেরটার বয়স পড়া 40 হইব, পশ্চিম বিডের বয়সটা 50 হইব। মানে এগুলা সহজে নষ্ট হয় না? না। আর এই ঘরগুলো থাকতে নাকি অনেক আরাম না? আরাম। তো এখন মানুষে বানায় না কেন সব ঘর? অনকার যত কলির যুগ, অন যাব না হইলো কলির যুগ না। আগের যুগে তো বাতার বেড়া, খেজুর হাতার বেড়া, ইডির ঘর আছিল তাল ফাতার সানির। অনকা তো দেন না 5 তলা ফাউন্ডেশন, 10 তলা ফাউন্ডেশন বিল্ডিং, পয়সা থাইনারও বিল্ডিং, না থাইনারও বিল্ডিং। হ্যাঁ, মানে এখন মানুষ মানে অতটা ধৈর্য নাই একটা মাটির ঘর বানানোর মতো। মাটির ঘর বানাইতে কিন্তু বিল্ডিং এর মতন কষ্ট। এটারে মাটি কুফান লাগে, কুফাই রেনু করে পানি দেয়। অনকা তো মোটরের পানি হিসেবে আমরা কলসি দিয়ে দিতে পানি। আপনিও মাটির ঘর বানানোর কাজ পারেন? হ্যাঁ পারছি, আগে যুগে করছি। অনকা বাবারও অসুস্থ হয়ে গেছি। আর আপনাদের মাটিগুলো মানে অনেক ভালো মাটি না? শক্ত লাল মাটি। এক জাতি আছে, বালু এক জাতি আছে। এটা আছে না, হ্যাঁ এটা হলো বালু, এটা এটার মধ্যে লাউ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা অন্য ধরতে ও পানি দিলে কিছু ফেঁক করবো, এরপর কিছু লাশ ধরবো, লাশ মারি আছে মানে এটা দিয়ে যাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওই আঠা টাইপের। আজকে এটা আমরা কইতাম গাড়া। আজকে কুপাই কাপাই পানি দি ওই আলি ক্ষেত যেভাবে যাবারে এইভাবে যাবারি। আজকে ফালাই তুলে কালকের দিন মাঝে যে ফুস শুকা যায়। এটা আমরা কুপাই ফেকরা হুসকুন দিন মাঝে ফেকরা মারি রাত কুপাই তুলতো না, এরকম কুপাই তুলি। আবার ওই গুদাম করতে দুনিয়া কাটে লাগে, বিল্ডিং এ যেরকম নেও কাটে নিচের থেকে ফাউন্ডেশন উঠে, ফাউন্ডেশন এটারও এরকম ফাউন্ডেশন নিচের থেকে উঠে। আচ্ছা আসি তাহলে। গ্রামের ঘরগুলোতে কোনো মানুষ নেই, তবে বনের গাছে গাছে আছে হাজারো পাখি। তারা আমাকে গান শোনায়। কখনো মাথার উপরে কারেন্টের তারে এক জোড়া ঘুঘু বসে থেমে থেমে ডেকে ওঠে। একলা দুপুর আরো উদাস লাগে।